মাথাকে মাটির সঙ্গে নুয়ে দিয়েছে, আমার মুখে চুনিকাল লেবল করেছে। ওই কুরান্দার ধর্মে আমি এমন শাস্তি করব যা থেকে ধর্ম ঘুরাচ্ছেন কেউ কোনোদিন এমন মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এই কি মহারাজ, আপনার হাতে শাসনের চাবুক, মন্ত্রী জং বাহাদুর কাজটা পুতুলের ন্যায় দাঁড়িয়ে আছে। মহারাজ চন্দ্রা দেবীর চোখে হিংসার আগুন, স্নেহের আপন দুলাল ধুলায় লুণ্ঠিত হয়ে মাটিতে পড়ে আছে। বলুন মহারাজ, তারা এমন কি অপরাধ করেছে? আপরে দুলালকে তোমার হাতে ন্যস্ত করেছিল, আপরে দুলালকে বুনিয়াদী শিক্ষায় শিক্ষিত তোমাদেরকে মানুষ করবে, আর তা না করে তুমি আপরে দুলালকে মানুষ তৈরি করেছো। নবদ্বীপের কাশিম আপরে দুলাল তার মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। মায়ের মন্দিরে ছেলে প্রবেশ করেছে, তাতে অন্যায়ের কি হয়েছে মহারাজ? ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করতে আপরে দুলালের ছেলের মর্যাদানি মায়ের মন্দিরে প্রবেশ করেনি, তবে তার মায়ের মন্দিরে প্রবেশ করে তার মায়ের কাছে চেয়েছিল মহারানী শুনিরাই কোনদিন মানুষের মুখে দেখিরাই নির্দয় নেই। ছেলে মায়ের কাছে চাইতে পারে প্রেম ভিক্ষার, এই কথা কাজ বাতাস চন্দ্র সূর্য ৩৩ কোটি দেবতা বিশ্বাস করতে পারে, স্বয়ং মহারাজ বিশ্বাস করতে পারে, সর্বপরের প্রজা সাধারণ একে একে সবাই বিশ্বাস করতে পারে। এই মুসলিম জীবন শ্রীরামদেবের কাছে কোনদিন একথা বিশ্বাস করে না। আমি জানি সম্পূর্ণ মিথ্যে। তাদের যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ আমি সেই প্রমাণে দেখতে চাই। আপনি গায়ে চাদর। তারপরে কি তুমি বিশ্বাস করবে না আমি মিথ্যে কথা বলছি? আমি তো মা হয়ে এসেছিলাম, ওদেরকে ভালোবাসা দিয়ে আমি বুকে টেনে নেব, কিন্তু ওরা কোনোদিন আমাকে মায়ের মর্যাদা দিতে জানলো না। মহারাজ, আমি যেদিন ছেলের আপনে দুলালকে মাস্টারের বাড়ি থেকে আনতে গিয়েছিলাম, মাস্টার মশাই আপনকে ভালোবেসে এই চাদর উপহার দিয়েছিল, কিন্তু এই চাদরের প্রতিটি করে করে আমি দেখতে পাচ্ছি মন্ত্রী জং বাহাদুর আর চন্দ্রা দেবীর চক্রান্ত। মহারাজ, আপনার সামনে সামান্য একটা সেনাপতি আমাকে অপমান করছে, আমি এই অপমান কিছুতেই মুখ বুজে সহ্য করব না। এই মুহূর্তে আমি বাবার বাড়িতে চলে যাব। মহারাজ, এখানে এক এক করে তো দুটো প্রমাণ রয়েছে, এরপরেও তুমি বলতে চাচ্ছ আপনি দুলাল করে অপরাধ করে নেই, কিন্তু আজ আমি বিচারক হয়ে পুত্র স্নেহে আবদ্ধ হয়ে নিজ পুত্রের যদি বিচার না করে তাহলে ধর্ম পদার্থের প্রদর্শন দাঁড়ান মহারাজ, দাঁড়ান। মাস্টার মশাই দাঁড়ান, 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 দাঁড়ান। মহারাজ, এত বেকুল হলে চলবে না। আসলে সেনাপতি মীর কাসেম ছোট্টবেলা থেকে আপন দুলালকে কোলে পিঠে করে বড় করেছে, তাই তো পুরো ঘটনাটা সেনাপতি মীর কাসেমকে জানতে হবে। মহারাজ, আপনি পুত্রের শেখে সব কিছু ভুলে যাচ্ছেন। আপনি বসে থাকুন, সেনাপতি মীর কাসেমকে আমি বুঝিয়ে বলছি। বলুন, বলো মহামন্ত্রী জং বাহাদুর, আপনি আবার কি বলতে চান? বলে শোনো।